রোজভ্যালি কাণ্ডে যুক্ত বাবুল সুপ্রিয়, দাবি তৃণমূলের। দাবির সপক্ষে 4 বছরের পুরনো একটি ভিডিও টুইটার হ্যান্ডেলে আপলোড করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। রোজভ্যালির এক অনুষ্ঠানে অংশ নেন বাবুল সুপ্রিয়। বিগত 4 বছরের প্রত্যেকটা ইভেন্টেই ছিলাম, আর তার জন্য আমি বিশেষ ভালোবাসা এবং কি বলবো গ্র্যাটিটিউড জানাবো আমাদের রোজভ্যালির চেয়ারম্যান গৌতমদাকে। আমি রোজভ্যালিকে আমি মনে করি ফুলের বাগানে আমিও একটা ফুল, সেটা আপনি যেভাবেই বানানটা করুন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাপস পালকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ তাপস পালের স্ত্রী নন্দিনী পালের। তার প্রশ্ন, যদি তাপস পালের অন্যায় করে থাকে তাহলে বাবুল সুপ্রিয় কেন ছাড় পাবে? অভিযোগ উড়িয়ে বাবুল সুপ্রিয় জানিয়েছেন, একজন শিল্পী হিসেবে তিনি রোজভ্যালির অনুষ্ঠানে গেছেন, অর্থ নিয়েছেন, এর বাইরে কোনো সম্পর্ক নেই। একটা রিভেঞ্জ দিদির প্রতি নেওয়া হলো, এবং আমি অনেকদিন কাজ করেছি রূপসী বাংলায়, এবং আমার একটা প্রোগ্রামের জন্য আমি ওখানে বলেছিলাম ওখানকার চেয়ারম্যানকে যে বাবুল সুপ্রিয়কে পাচ্ছি না, যদি আপনি একটু ব্যবস্থা করে দেন। তো বলেছিলেন উনি তো ঘরের ছেলে, কোনো ব্যাপার নেই। তো ঘরের ছেলে ঘরের খবর জানলো না, আর তাপস পাল না জেনে একটা চিঠিতে সই করেছিল, আর একটা জানেন আপনারা ওই সব চিট ফান্ডের ব্যাপারে একটা চিঠি লিখেছিল। এই দুটি কারণের জন্য উনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এতে লুকোছাপার কি আছে? আমি তো ডিরেক্টরও নই, আর আমি অ্যাজ এন এন্টারটেইনার কাজ করেছি, বহু আর্টিস্ট করেছি। সবাইকে ডাকা হোক, 4 ঘন্টা 5 ঘন্টা জেরা করা হোক, যদি তার মধ্যে অসঙ্গতি পাওয়া যায় গ্রেফতার করা হোক। আর এটা তো দিদি 2.5 বছর আগেই বহুবার বলেছিলেন। রোজভ্যালির সঙ্গে রূপা গাঙ্গুলিকে জড়িয়ে ফেলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিলেন বিজেপির সাংসদ। প্রয়োজনে শীর্ষ আদালতেও যেতে প্রস্তুত রূপা। ওনার যেটা সেলিব্রিটি সম্বন্ধে ধারণা হয়েছে, সে ধারণার থেকে আমি যে একটু আলাদা সেটা ওনার একটু বোঝা উচিত ছিল। তখন মনে আছে মন্দারমণিতে একটা রিসর্ট বানানো হয়েছিল, এবং প্রচুর লোকজনকে ওরা ইনভাইট করেছিল। একটা হলিডে করতে যাব ফ্যামিলি নিয়ে, that too by somebody else's money. You are getting me wrong completely. Personal সম্মানহানি করেছেন আপনি আমার। I'm talking to my lawyers. Defamation এ যাওয়া উচিত, and I will do it.